हेलो फ्रेंड, स्वागत मणि कुकिंग किचेने। आज आमी रान्ना करे देखाबो निरामिष दिने लाउ डाँटा चच्चड़ी किभाबे रान्ना करले माछ मांसेर कथा मनेई पड़बे ना। एकदम कम उपकरण दिए घरोया पद्धतिते रान्ना करेछि। आसुन देखे निई। कड़ाइते प्रथमे आमी परिमाण मतन सर्षेर तेल दिए देबो। आपनारा चाइले सादा तेलेও रान्ना करते पारेन, किन्तु এই রান্নাতে সরষের তেলটা যদি ব্যবহার করেন তাহলে বেশি ভালো হয়। কারণটা আমি এই ভিডিওতেই আপনাদের বলে দেব। তো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কালারের জন্য হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে আলুটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি প্রথমে বড়িটা ভাজতে ভুলে গেছি, কোনো ব্যাপার না। আলুটাকে একটু সাইডে করে নিয়ে আমি বড়িটাও একসাথে ভেজে নেব। আপনারা চাইলে বড়িটাকে প্রথমে ভেজে নিতে পারেন বা আলু ভাজার পরেও বড়িটাকে ভাজতে পারেন। আমার কড়াইতে স্পেস আছে, যার জন্য আমি আলুটাকে একটু সাইডে করে বড়িটাকে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাউ শাকের ডাঁটাগুলোকে দিয়ে দেবো। ডাঁটাগুলোকেও আমি আলুর সাথে একসাথে ভেজে নেব। লাউ শাকের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি পরে ব্যবহার করব। আগে যদি আমি এটাকে একসাথেই কষাই না, তাহলে কিন্তু লাউ শাকের পাতাগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করব না। তাই আমি এই লাউ শাকের ডাঁটাগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে রান্না করব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার একটু ঢাকাটাকে তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করব, কারণ আমি এই রান্নাতে কোনো জল ব্যবহার করব না। আবার আমি পরিমাণ মতন হাফ টিস্পুন লবণ দিয়ে দেবো, হাফ টিস্পুন হলুদও দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার আলু ডাঁটা কিন্তু বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে লাউ শাকের পাতাগুলোকে দিয়ে দেবো। পাতাগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকনাটা আবার দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমার লো ফ্লেমেই থাকবে। আমি তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। 2 টিস্পুন পোস্ত দিয়ে দেবো আর 2 টিস্পুন সাদা সর্ষে দিয়ে দেবো। এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা অবশ্যই আপনাদের অনুযায়ী দেবেন। একটু সামান্য জল দিয়ে দেবো। মশলাটাকে এরকম মিহি পেস্ট করে নিতে হবে। ওদিকে দেখে নেবো আমার শাকটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন শাকগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, শাক থেকে জলও বেরিয়েছে। এই জলে কিন্তু আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা বড়িটাকে অ্যাড করব আর মশলাটাকেও কিন্তু এবার এর সাথে অ্যাড করে দেবো। মিক্সারটা ধুয়ে সামান্য একটু আমি জল দিয়ে দেবো। এবার বলি আমি কেন বলেছিলাম যে এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, করলে ভালো হয়, কারণ আমি এর মধ্যে সর্ষে ব্যবহার করেছি। আর আপনি যদি সর্ষের তেল ব্যবহার করেন তো রান্নাটাতে কিন্তু একটু ঝাঁঝালো ভাব আসবে, আর এই ঝাঁঝালো ভাবটা কিন্তু খেতে খুব ভালো হয়। অলমোস্ট রান্নাটা আমার হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো চিনি। এটা নামানোর ঠিক কিছুক্ষণ আগেই দিতে হবে। আজকে নিরামিষ লাউ ডাঁটার চচ্চড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।